1.5 বছর। একজন আজকে থেকে 2007 সালে ঠেলা চালিয়ে বাত আনতে হতো, আজকে সে 4টা গাড়ি মালিক, একটা প্রাইভেট বোলেরো কার। প্রাইভেট কারটা নিয়ে আসাম যায় ত্রিপুরায়, ওই তার কাজ। জানি ডাক্স নয়, ওটার সঙ্গে আরও কি একটা জিনিস আছে, আমি জানি কি থাকো এটার ট্যাবলেট নাকি, আবার ট্যাবলেট নাকি কয় আরও একটা আমি শুনছি। এটার প্রতি একান্ত আমার আবেদন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যার কাছে, এই নেশা মুক্ত ত্রিপুরা হওয়ার জন্য উনি যে চেষ্টা নিয়েছেন, কিন্তু এই নেশা মাফিয়ারা দিন দিন বৃদ্ধি হয়ে যাচ্ছে, ওটার প্রতি উনার যাতে একটু দৃষ্টিটা উনি দেন। আমাদের উত্তর জেলার আরক্ষা দপ্তরের কাছে আমার একান্ত আবেদন, আরক্ষা দপ্তর যাতে এটার উপরে একান্তভাবে মানে দৃষ্টি দেয়। নর্থুলা গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নং 4। আমার ছোটো ভাইটা ডাক ব্যবসায়ীদের সঙ্গে তার দ্রুতগাধক, ডাক হেরা তারে দিয়া ওদিকে ওদিকে আনা নেওয়া করা, এটা নিয়ে আমি আপত্তি করতে ড্রাগস ব্যবসায়ী সায়াদ আলী এবং আসকর আলী আমার বাবা এবং আমারে আক্রমণ করতে লোহার রড এবং লাঠি দিয়া মারিয়া হাত ভাঙছে। অক্ষণ আমি বর্তমানে এই যে আমাদের যুব সমাজ এই ধরনের ড্রাগস মাফিয়ারা লাগি ধ্বংস হইতেছে, এটার প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যার কাছে একটাই আমার আবেদন, যে উনি সঠিক তথ্য নিয়ে ড্রাগস মাফিয়াদের সঠিক আইনগতভাবে ব্যবস্থা নেন, আমার একান্ত আকুল আবেদন। এবং এই ত্রিপুরা রাজ্যের আরক্ষা দপ্তরের কাছে আমার আবেদন, যে আরক্ষা দপ্তর ড্রাগস মাফিয়াদেরকে অতি সত্বর দরিয়া জেল হেফাজতে দেয়। ওই সায়াদ আলী এবং আসকর আলীর একটা বোলেরো গাড়ি, এটা দিয়া আসাম থাকি ড্রাগস আনে ত্রিপুরা, আনিয়া ওই আগরতলাতে দেয়, এবং তার সঙ্গে আগরতলার কিছু ফুলামান এখানে আসা যাওয়া করে মধ্যে মধ্যে। ওই লোকগুলা মারলে এটার উপরে আমি আপত্তি করতে আমারে কইছে আমার বড় মাটিত ফালাই দিব, আমার কইছে তোমার বড় মাটিত ফালাই দিব। আর আমার বয়স্ক আমার বাবা তার উপরে আক্রমণ আনছে লাঠি দিয়া এবং রড দিয়া মারি আটটা রান ভাঙছে। অক্ষণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এটার উপরে কি বিচার নেবেন, এটাই আমার একান্ত কাম্য। আলীর অ্যাড্রেস হইল উত্তরুয়া 4 নং ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত উত্তরুয়া। আমি কদমতলা বিএসে গিয়েছি, ওনারা এখান থেকে আমাকে ধর্মনগর হসপিটালে রেফার দিয়েছে। এখানে আমি এসে আমার বাবা এবং আমার মা এবং আমার ট্রিটমেন্ট এখন চলছে আপাতত।